আপনি কি এখনো 60 এফপিএস এ ভিডিও শুট করছেন? কারণ সবাই বলে এটা ভালো। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ অনেকেই মনে করে বেশি এফপিএস মানেই ভালো ভিডিও। কিন্তু সত্যিটা হলো ভুল এফপিএস ব্যবহার করলে আপনার ভিডিও সিনেমাটিক না হয়ে উল্টো নষ্ট হতে পারে। আজ আমি দেখাবো 30 এফপিএস আর 60 এফপিএস এর পার্থক্য। কোনটা কখন ব্যবহার করবেন আর সিনেমাটিক ভিডিওর জন্য কোনটা সবচেয়ে ভালো। আসসালামু আলাইকুম। আমি আনোয়ার আর আপনি দেখছেন সিনেমাটিক ব্লগ। মোবাইল দিয়ে প্রফেশনাল এবং সিনেমাটিক ভিডিও তৈরি করার নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করি। এফপিএস আসলে কি? এফপিএস এর পূর্ণরূপ হলো ফ্রেম পার সেকেন্ড। সহজ ভাষায় 1 সেকেন্ডে ক্যামেরা কতগুলো ছবি ধারণ করছে সেটাই হচ্ছে এফপিএস। যদি আপনি 30 এফপিএস এ ব্যবহার করেন তাহলে ক্যামেরা প্রতি সেকেন্ডে 30টি ছবি ধারণ করে। আর 60 এফপিএস ব্যবহার করলে প্রতি সেকেন্ডে 60টি ছবি ধারণ করে। এফপিএস যত বেশি হবে ভিডিও তত বেশি স্মুথ দেখাবে। 30 এফপিএস ব্যবহার কখন করবেন? যদি আপনি ব্লগ করেন, টকিং হেড ভিডিও করেন, ইউটিউব টিউটোরিয়াল বানান অথবা সাধারণ সিনেমেটিক ভিডিও তৈরি করেন, তাহলে 30 এফপিএস আপনার জন্য যথেষ্ট। কারণ 30 এফপিএস দেখতে স্বাভাবিক এবং ন্যাচারাল লাগে। এছাড়া ফাইল সাইজও তুলনামূলক কম হয়। 60 এফপিএস কবে ব্যবহার করবেন? 60 এফপিএস মূলত ব্যবহার করা হয় ফাস্ট মোশন ক্যাপচার করার জন্য, যেমন রানিং শট, স্পোর্টস ভিডিও, অ্যাকশন সিন, ফাস্ট ক্যামেরা মুভমেন্ট ইত্যাদি। এছাড়াও স্লো মোশন তৈরি করার জন্য 60 এফপিএস খুব জনপ্রিয়। যখন আপনি 60 এফপিএস ফুটেজে 30 এফপিএস টাইমলাইনে ব্যবহার করবেন তখন সুন্দর স্মুথ স্লো মোশন পাবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিনেমাটিক ভিডিওর জন্য কোন এফপিএস ভালো? উত্তরটা হচ্ছে বেশিরভাগ সিনেমা 24 এফপিএস এ শুট করা হয়, কিন্তু মোবাইল ব্যবহারকারীদের জন্য 30 এফপিএস অনেক ভালো একটি অপশন। কারণ এটা ন্যাচারাল মোশন ব্লোয়ার দেয় এবং ভিডিওকে বেশি সিনেমাটিক অনুভব করায়। অন্যদিকে 60 এফপিএস অনেক স্মুথ হওয়ার মাঝে মাঝে ভিডিও গেমের মতো অনুভূতি দিতে পারে। নতুনদের সবচেয়ে বড় ভুল, অনেক নতুন ক্রিয়েটর সবসময় 60 এফপিএস শুট করেন কিন্তু পরে স্লো মোশন ব্যবহারই করেন না। ফলে স্টোরেজ বেশি খরচ হয় এবং ভিডিও সিনেমাটিকের বদলে অতিরিক্ত স্মুথ দেখায়। তাই প্রয়োজন ছাড়া 60 এফপিএস ব্যবহার করবেন না। আমার রিকমেন্ডেশন, যদি আপনি সিনেমাটিক ভিডিও বানাতে চান 30 এফপিএস ব্যবহার করুন, আর যদি স্লো মোশন বা অ্যাকশন শট নিতে চান 60 এফপিএস ব্যবহার করুন। এটাই সবচেয়ে সহজ এবং কার্যকর নিয়ম। আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিন আর কমেন্ট করে জানান আপনি সাধারণত 30 এফপিএস ব্যবহার করেন নাকি 60 এফপিএস ব্যবহার করেন। মোবাইল সিনেমাটিক ভিডিও সম্পর্কিত আরও ভিডিও পেতে সিনেমাটিক ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।